আসসালামু আলাইকুম। আমরা প্রায় দীর্ঘ 1 বছর পরে ফেসবুক এবং ইউটিউব থেকে কিছু টাকা আর্নিং করতে পেরেছি। তো ওইখান থেকে কিছু সংখ্যক টাকা আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে গিফট হিসেবে দেওয়ার চেষ্টা করব আমাদের বিদ্যাপাঠে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, তুমি ভালো আছো? কিসের গিয়ে ভালো আছি। তোমার নাম কি? সাদিয়া ইসলাম নওশাদ। হ্যাঁ বুঝি নাই। সাদিয়া ইসলাম নওশাদ। সাদিয়া ইসলাম নওশাদ। নওশাদ। তোমার ক্লাস কত? আমার ক্লাস রোল 21। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। প্যাকেটিং এ যেহেতু আমরা প্যাকেটিং করবো এগুলা, তো প্রতিটা প্যাকেটিং ভিতরে আমরা 3টা করে খাতা দেওয়ার চেষ্টা করবো এবং 2টা করে কলম দেওয়ার চেষ্টা থাকবে। আমরা 2টা করে কলম দিব আর একটা স্কেল থাকবে। প্রতিজনকে আমরা একটা করে আর কি স্কেল দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে যারা ধরেন ক্লাস 2 থেকে যারা উপরের দিকে আছে 5 অবধি, তো তাদের জন্য শুধু এই ব্যবস্থা থাকবে। আর যারা ধরেন শিশু থেকে ক্লাস 2 অবধি পড়ে, তো তাদের জন্য কিন্তু আমাদের থাকবে যেমন ধরেন একটা রবার থাকবে, একটা কাটার থাকবে প্রতিটি স্টুডেন্টের জন্য, এবং তাদের জন্য কিন্তু অবশ্যই একটা কিন্তু স্কিল থাকবে। আর পার্সোনালি কিন্তু তাদের জন্য থাকবে প্রতিটি স্টুডেন্টের জন্য থাকবে 2টা করে পেন্সিল। তো আমরা প্যাকেটিং করি, আপনারা দেখতে থাকেন। আর সর্বপ্রথম আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান যিনি অধ্যক্ষ আছেন, তো ওনাকে আমরা ছোটখাটো একটা গিফট দেওয়ার চেষ্টা করবো, যিনি হাত ধরে কিন্তু আজকে আমরা বর্তমানে যে পর্যায়ে আছি বা আপনাদের সামনে আমরা কথা বলতেছি বা আমরা বর্তমানে অনার্সে পড়তেছি, কিন্তু ওই ম্যাডামের প্রচেষ্টার কারণে উনি যদি ছোটকালে আমাদেরকে আসলে ওই প্রচেষ্টাটা না করতো, তাহলে হয়তো আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। তো ছোটখাটো একটা গিফট আমাদের পক্ষ থেকে আমরা আমাদের ম্যামকে দেওয়ার চেষ্টা করবো। সর্বপ্রথম আমরা চলে আসলাম শিশু শ্রেণী করে যারা প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানে আসে, আমরা ওখান থেকে সর্বোচ্চ 3 জনকে গিফট দেওয়ার চেষ্টা করবো। তো আসলে আমরা আসলে দেখার চেষ্টা করি আসলে কারা সবথেকে বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আসে। এই হচ্ছে আমাদের শিশু শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান। একটা সময় কিন্তু আমরা ছোট ছিলাম আর আমরা কিন্তু আসলে প্রতিনিয়ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতাম। তো আসলে এখানে আমার একটা বান্ধবী আছে, বান্ধবীকে দেখার চেষ্টা করি। বান্ধবী কেমন আছো? বান্ধবী কি হতো ছোট মানুষ লজ্জার মধ্যে তাকায় রয়েছে। ধরো এটা তোমার জন্য। আসেনি, সবসময় আসেনি স্কুলে? আসো। স্যাররা ম্যামরা ভালো নি, তোমাকে আদর করেনি? আদর করে? ওকে গাইস, যেহেতু ছোট মানুষ ওরা কিন্তু কথা বলতে পারবে না। তোমার নাম কি? আরাফাত হোসেন। তুমি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে আসো? সবসময় আসো? সবসময় আসবে। আর স্যাররা ম্যামরা কি তোমাকে আদর করে? আদর করে? ওকে গাইস, তাহলে আমরা আরো একদিনকে খুঁজে দেখি আর পাই কিনা। আচ্ছা, একজন আমরা পাইলাম। তোমার নাম কি? মিনহা। মিহা। তুমি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে আসোনি? প্রতিদিন আসো? স্যাররা ম্যামরা, ম্যাম যে আছে ম্যাম তোমাকে আদর করে কিনা? আদর করে? আচ্ছা, আদর করে। দেখা করা যেহেতু ছোট মানুষ একটু ওদের কথাবার্তা কিন্তু অন্যরকম হবে। তো দেখা ধরো সবসময় প্রতিনিয়ত এটাতে লাগবা, প্রতিনিয়ত এটাতে লেখাপড়া করবে, ঠিক আছে? লাগবা। আচ্ছা, তো গাইস শিশু শ্রেণী কমপ্লিট। এখন আমরা চলে যাবো ক্লাস 1। চলে আসলাম এখন প্রথম শ্রেণীতে। এখন প্রথম শ্রেণীতে আমি স্যারের সাথে অলরেডি কথা বলেছি। স্যার আমাদের অলরেডি 3 জনকে ডিসাইড করে দিয়েছে, বিশেষ করে যারা সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে আসে এবং ওনাদের আসলে ভালো মেধা